গাইস কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মোরগ পোলাও রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে স্বাদ মতো লবণ, 1 চামচের মতন গোলমরিচের ফাঁকি, 1 চামচ আমি ধনিয়ার ফাঁকি আর একটু আদা রসুন লবণ দিয়ে সুন্দর করে আমি কিন্তু দেখুন এখানে মাইখা দিলাম মুরগিটা একটু আমি ম্যারিনেট করে রাইখা দিয়া তারপরে কিন্তু আধা ঘন্টা পরে দেখুন তেলটা যখন গরম হয়েছে তখন আমি মুরগিটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব। তো মুরগিটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে আমি সুন্দর মতন একটা পিঠ করে দুটোটা পিঠ ভালো করে একটু লাল লাল করে ভাজা নেবো। তো যখন দেখুন একটা পিঠ লাল হয়েছে তারপরে কিন্তু আমি উল্টাইয়া ওই পিঠটাও লাল হওয়ার জন্য রেখে দিছি। তো দুটোটা পিঠ লাল হওয়ার পরে আমি সবটি মুরগি ভাজা নেবো। তো বাদ বাই মুরগিটাও আমি দেখুন এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু করলাম। আমি একটু ফার্ম মুরগি দেখে একটু বড় বড় পিস করে কাটছি। তারপরে কিন্তু দেখুন এখানে একটু লবণ আদা রসুন সব কিছু দিয়ে আমি এখানে আলুটারও একটু ভাজা নেবো। তা আমি আজকে এই মুরগ পোলাওটার ভিতরে একটু আলুও দেবো, কারণ আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য। তা আলুটাও দেখুন ভাজা আমি সুন্দর করে উড়াই নিচ্ছি। এবার ওই ভাজা তেলের ভিতরে কিন্তু আমি দেখুন এখানে আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আধা কাপ পেঁয়াজ, কাঁচা গরম মশলা, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে দিলাম এখানে। দিয়ে কিন্তু মশলা আমি দিছি, একটু মশলাটা আমার হয়ে গেছে। তো এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর একটু জায়ফল জৈত্য বাটা, স্বাদ মতো লবণ, তারপরে এখানে দেখুন পেঁয়াজ বাটা দিয়া কাঁচামরিচ বাটা দিছি, দিয়ে কিন্তু টক দই দিয়ে সুন্দর করে মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি মুরগিটা দেখুন এখানে দিয়ে দিলাম। তো মুরগিটা দিয়ে এখন মুরগিটা ভালো করে মশলার সাথে মিলাই আমি অল্প একটু পানি দিছি যাতে এই মুরগিটা সুন্দরভাবে গুল্লা যায় ভালো করে। তো যখন মুরগিটা হয়ে যাব তারপরে কিন্তু আমি মুরগিটা দেখুন অল্প করে জিরার ফাঁকি দিয়ে আমি কিন্তু একটা সাইডে রেখে দেবো। তা আমি কিন্তু এইদিকে মুরগিটা যখন হয়ে গেছে এক সাইডে চুলায় রেখে এদিকে পেঁয়াজ দিয়ে দিছি, গরম মশলা এলাচি সব কিছু দিয়ে দিলাম। মশলা দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা একটু লাল করবো, বেশি না, হালকা লাল হইব। তো যখন পেঁয়াজটা হালকা লাল হইব তারপরে কিন্তু আমি এখানে দেখুন পোলার চালটা দিয়ে দেবো। তো দেখুন এদিকে পেঁয়াজটা যখন আমার হালকা হালকা লাল হয়ে আছে আমি কিন্তু পোলার চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পোলার চালটা ভালো করে কষাই নেবো। আর ওদিকে গরম পানি বসাইছি চুলার মধ্যে। তো দেখুন এদিকে সুন্দর মতন যখন কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে পানিটা দিয়ে দিছি। তো আমি আধা কেজির মতন পানি দিছি আর এখানে আধা কেজি দুধ দিয়ে দিই। তো দুধটা দেখুন বরফ ছিল তো একটু গরম করে দিছিলাম, ঠান্ডা করে দুধটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর মতন পোলাওটা দমে দিয়ে দিই। তো আমার এই পোলাওটা সুন্দর করে যখন হয়ে গেছে আমি এখানে দেখুন কাঁচামরিচ তারপরে এখানে ঘি দিয়ে দিলাম উপরে, দিয়ে ভালো করে এখন লাড়া দিয়ে আমি কিন্তু একটু দমে রাখছি। তো আমি এখানে ইয়েটাও দিয়ে দিছি, জাফরান দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে একটু পোলাওটা দমে দেবো। তো আমার এই মুরগি পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো পোলাও রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো দেখুন এদিকে আমার পোলাওটা যখন দমে হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে কিন্তু আমি উঠাইয়া দিচ্ছি।